সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২০ মে বুধবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: চাকরি প্রত্যাশী প্রার্থীদের জন্য সুখবর। ৭,০০০-এর বেশি শূন্য পদে চাকরি দেবে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোন কোন রাজ্যে হতে পারে পোস্টিং, কারা আবেদন করতে পারবেন, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবার কুকুরের ক্ষেত্রেও নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট। উন্মাদ বা পাগল কুকুরের আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ভারতের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্ট। বরাক উপত্যকার ৩ জেলায় গতকাল যথাযোগ্য মর্যাদায় ১৯শে মে ভাষা শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অন্য রাজ্য থেকে মিজোরামে যেতে হলে মিজোরামের রাজধানী আইজলের মন্ত্রিসভায় কঠোর সিদ্ধান্ত গ্রহণ। বহিরাজ্যের লোকদের প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরীক্ষণের ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে ইনার লাইন পারমিটের নতুন নির্দেশনায় অনুমোদন। শিলচরের মৃত যুবক শনাক্ত, পরকীয়ার জেরে খুন করা হয়েছে, আটক স্ত্রী। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়ের এবং ট্রেন থেকে উদ্ধারে 2 নাবালিকা, পুলিশের হাতে গ্রেফতার 2। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, চাকরি প্রত্যাশী প্রার্থীদের জন্য সুখবর। ৭,০০০-এর বেশি শূন্য পদে চাকরি দেবে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোন কোন রাজ্যে হতে পারে পোস্টিং, কারা আবেদন করতে পারবে? চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরির সুযোগ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআইয়ের তরফে এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ব্যাংকের তরফে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। রয়েছে বিপুল সংখ্যক শূন্য পদ। কোন কোন পদে হবে চাকরি? সংস্থায় শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। চলতি অর্থবর্ষের জন্য সংস্থার তরফে এই নিয়োগ। প্রশিক্ষণের মেয়াদ 1 বছর ধরে চলবে নিযুক্তদের প্রশিক্ষণ। প্রশিক্ষণকালে নিযুক্তদের কাজের উপরে নির্ভর করে তাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হতে পারে। নিযুক্তদের প্রশিক্ষণে চলাকালীন প্রতি মাসে 15,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। সংস্থায় মোট ৭,৫১০টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে সংরক্ষিতদের জন্য বরাদ্দ রাখা হবে কিছু আসন সংখ্যা। কোন কোন রাজ্যে হতে পারে পোস্টিং? নিযুক্তদের পোস্টিং হতে পারে পশ্চিমবঙ্গে। রাজ্যে মোট 460টি শূন্যপদ রয়েছে। এছাড়াও গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, লাদাখ, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, পঞ্জাব, জম্মু কাশ্মীর, হরিয়ানা, পন্ডুচেরি, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা, অসম, মিজোরাম, মণিপুর, তেলেঙ্গানা, রাজস্থান, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, উত্তরাখণ্ড, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড এবং কেরালাতেও নিযুক্তদের কর্মস্থল হতে পারে। শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে দুভাবে। তাদের অনলাইন লিখিত পরীক্ষা এবং আঞ্চলিক ভাষায় দক্ষতা পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। অনলাইন লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত সময়সীমা 1 ঘন্টা থাকবে। পরীক্ষায় থাকবে 100 নম্বর। আগামী জুলাই মাসেই অনলাইনে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। আঞ্চলিক ভাষায় দক্ষতা পরীক্ষার জন্য প্রার্থীদের ওই ভাষায় কথোপকথন, লেখা বা বোঝার ক্ষমতা থাকতে হবে। তবে ব্যাংকে নিয়োগের আগে প্রার্থীদের শারীরিক সক্ষমতাও যাচাই করে নেওয়া হবে। ভারতের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে প্রকাশ্য স্থান থেকে তুলে নিয়ে যাওয়া পথ কুকুরদের টিকাকরণ বা বন্ধ্যাত্বকরণের পর পুনরায় তাদেরকে ছেড়ে না দেওয়ার নির্দেশ প্রত্যাহার করতে অস্বীকার করেছে বিচারপতি বিক্রমনাথের নেতৃত্বে গঠিত বিচারপীঠ 2025 সালের নভেম্বর মাসে দেওয়া পূর্বের নির্দেশের সংশোধনীর আবেদন খারিজ করে এ ধরনের কুকুরকে আশ্রয় শিবিরে আবদ্ধ করে রাখতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
শিশু, বৃদ্ধ এবং পথচারীদের ওপর কুকুরের আক্রমণে বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে আদালতে জানায় যে প্রকাশ্য স্থান, বিমানবন্দর বা আবাসিক এলাকাগুলোতে কুকুরের প্রকোপে বৃদ্ধি পেয়েছে। বিচারপীঠের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে। সুপ্রিম কোর্টের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জীবজন্তু নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনে জলাতঙ্ক বিরোধী টিকাকরণ ব্যবস্থা নিশ্চিত করা সহ বিপজ্জনক বা উন্মাদে পাগল কুকুরের ক্ষেত্রে আইনগতভাবে অনুমোদিত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে। অপরদিকে বরাক উপত্যকার 3 জেলায় গতকাল যথাযোগ্য মর্যাদায় 19 মে ভাষা শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। বরাক উপত্যকার ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে গতকাল শ্রীভূমি করিমগঞ্জ জেলার শম্ভুসাগর উদ্যানে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শ্রীভূমি আঞ্চলিক সমিতির উদ্যোগেও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বক্তা মাতৃভাষার অধিকার রক্ষার সংগ্রামে 19 মে একটি ঐতিহাসিক দিন এবং নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরা ও শহীদদের আত্মত্যাগের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে। বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি জেলা শাখা ও হাইলাকান্দি পৌরসভার যৌথ উদ্যোগে গতকাল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এক মিছিল শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে মিছিলে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা সম্বলিত বিভিন্ন ট্যাবলো প্রদর্শন করা হয়। এছাড়া বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে একাদশ ভাষা শহীদের স্মারকস্থলে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 1961 সালের গতকালের দিনটিকে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য শিলচরে 11 জন ভাষা সেনানী প্রাণ আহুতি দিয়েছিলেন। বাংলা ভাষাকে বরাক উপত্যকার সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করার দাবিতে শিলচরের রেল স্টেশনে পুলিশের গুলিতে 11 জন শহীদ হয়েছিলেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গতকাল শিলচর রেল স্টেশনের শহীদ বেদি, শ্মশানঘাট ও গান্ধীবাগের শহীদ স্মৃতি সৌধে অগণিত লোক শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। গতকাল সকালে শিলচরের রেল স্টেশন থেকে শ্মশানঘাট পর্যন্ত 19 মহামিছিল ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি শীর্ষকে পথ চলার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংস্কৃতিক সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক ডক্টর রাজদীপ রায়, কমলাক্ষ দে, পুরকায়স্থ প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল এই পথ চলায় অংশগ্রহণ করেন এবং শ্মশানঘাটের শহীদ ব্যক্তিদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। অপরদিকে অন্য রাজ্য থেকে মিজোরামে যেতে হলে মিজোরামের রাজধানী আইজলের মন্ত্রিসভায় কঠোর সিদ্ধান্ত গ্রহণ। বহিরাজ্যের লোকদের প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে ইনার লাইন পারমিটের নতুন নির্দেশনায় অনুমোদন। মিজোরামের রাজ্য মন্ত্রিসভার রাজ্যটিতে বহিরাজ্যের লোকদের প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে ইনার লাইন পারমিটের নতুন নির্দেশনায় অনুমোদন জানিয়েছে। মিজোরামের রাজধানী আইজলের মন্ত্রিসভা কক্ষে গতকাল মুখ্যমন্ত্রী লাল ডহমার অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী মিজোরামে বহিরাজ্যের লোকদের প্রবেশের ক্ষেত্রে থাকা নীতি নিয়ম শৃঙ্খলাবদ্ধ হবে আশা করা হচ্ছে। উল্লেখ্য, মিজোরামের একটি নাগরিক সংগঠন এবং ব্যবসায়িক সংস্থা ইনার লাইন পারমিট উল্লঙ্ঘন সম্পর্কে অভিযোগ দাখিল করা সহ এই সম্পর্কে নীতি নির্দেশনা সংস্কারের দাবি জানিয়েছিল। অপরদিকে শিলচরের চিরকান্দিতে মৃত যুবকের শনাক্ত, পরকীয়ার জেরে খুন করা হয়েছে, আটক স্ত্রী। শিলচরের চিরকান্দি এলাকায় খোলা মাঠ থেকে উদ্ধার হওয়া এক যুবকের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। মৃত যুবকের পরিচয় মিলছে বাপি দাস। তার বয়স 30 বছর। তিনি শিশু মন্দির রোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় বাপির স্ত্রী মনসা দাসকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান পরকীয়া সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে চিরকান্দির একটি মাঠ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। জানা যায়, বাপি দাস বিভিন্ন সময়ে গাড়ি চালক ও দিনমজুরের কাজ করতেন,
কিছুদিন কর্মসূত্রে বেঙ্গালুরেও ছিলেন তিনি। তদন্ত চলাকালীন বাপির 2 শিশু সন্তানের সঙ্গেও কথা বলে পুলিশের সন্দেহ হয় এই ঘটনায় মনসা দাসের ভূমিকাও থাকতে পারে। এরপরই তাকে আটক করে জিজ্ঞাসাবাদে শুরু করা হয়। এদিকে এই ঘটনায় ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন সানলিট হাসপাতালের পাশে গলির বাসিন্দা জয়দেব দাস সহ আরও 2 জন ব্যক্তিকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ। পরিবারের অভিযোগ, জয়দেবের সঙ্গে মনসার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলছিল। অভিযোগ রয়েছে, রবিবার রাতে জয়দেব ও তার সহযোগীরাই বাপিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ঘটনার পর থেকেই জয়দেব পলাতক বলে জানা গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খুঁজে তল্লাশি অভিযানে জোরদার করেছে পুলিশ। অপরদিকে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে বিধায়কের ডক্টর রাজদীপ রায়ের। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে শিলচরের নবনির্বাচিত বিধায়কের ডক্টর রাজদীপ রায় সোমবার শিলচরের তারাপুরে শিববাড়ি রোডের সংলগ্ন কাশীপুর এলাকায় ভয়াবহ নদীভাঙ্গন পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলে তাদের সমস্যার কথাও শুনেন এবং দ্রুত প্রশাসন ও সরকারের নজর এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। নদীভাঙ্গনের আতঙ্কে দিন কাটাচ্ছেন কাশীপুর এলাকার 500 থেকে 600 পরিবার। বর্ষার শুরুতেই নদীর ইএনডি ও রাস্তার দুর্বল ব্যবস্থার কারণে উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয় মানুষের পাশে থাকার বার্তা দিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন বিধায়কের ডক্টর রাজদীপ রায়। এবং আজকের শেষ খবরটি, ট্রেন থেকে উদ্ধার 2 নাবালিকা মেয়ে, গ্রেফতার 2। অসমের অন্যতম পাহাড়ি জেলা কার্বি আংলংয়ের ডিফু থানা এলাকার 2 নাবালিকা কিশোরীকে দিল্লিগামী একটি ট্রেন থেকে উদ্ধার করেছে আসাম পুলিশ এবং গভর্নমেন্টের রেলওয়ে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 মানবদেহ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত 3 যুবকের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ জানিয়েছে তারা বিহার এবং দিল্লির বাসিন্দা। গতকাল মঙ্গলবার ডিফু থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে বঙ্গাইগাঁও রেল স্টেশনে দিল্লিগামী একটি ট্রেনে আসাম পুলিশ এবং জিআরপিএফ কর্মীরা যৌথ অভিযান চালিয়ে ওই 3 নাবালিকাকে উদ্ধার করেছে। নাবালিকা পাচারের অভিযোগে 16 থেকে 19 বছর বয়সী বিহার এবং দিল্লির 3 বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সূত্রটি জানিয়েছে, ওই 3 যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোরীদের সঙ্গে পরিচিত হয়েছিল। এক সময় তারা চাকরির প্রলোভন দিয়ে তাদের দিল্লিতে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত 2 কিশোরী ডিফুর একটি সরকারি বিদ্যালয়ের 10ম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী। গত সপ্তাহে স্কুল থেকে বাড়ি ফিরে না আসায় তাদের পরিবার ডিফু থানায় নিখোঁজের ডায়েরি দায়ের করেছিল। নিখোঁজের ডায়েরির ভিত্তিতে একটি মামলা রুজু করে পুলিশ তাদের উদ্ধার করতে অভিযান চালায়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল অসমের বঙ্গাইগাঁও রেল স্টেশনে কর্তব্যরত জিআরপিএফ এর যোগাযোগ করে রাজ্যের পুলিশ কর্তৃপক্ষ। জিআরপি সূত্রে জানিয়েছে, সোমবার রাতে ধৃত 3 অভিযুক্ত সহ কিশোরীদের ডিফু থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, তাদের সন্দেহ এর পিছনে একটি বড় মানব পাচার চক্র জড়িত থাকতে পারে। ধৃত 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আরও তথ্য হাতে আসবে বলে ধারণা করেছে পুলিশ অফিসার।